নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের নিরামিষ, খুবই কম তেল মশলায় কুমড়োর রেসিপি। খেতে হবে ভীষণই টেস্টি। তার জন্যে প্রথমে কুমড়োটাকে কেটে নেব। তো কুমড়োর একটু একটু হলুদ খোসাগুলোকে আমি কেটে নেব, কিন্তু একটু খোসা রেখে রেখে কাটবো। যেগুলো সবুজ খোসা আছে সেই খোসাগুলো একটু রেখে রেখে কাটবো। খোসা সমেত যদি আপনাদের কুমড়োর গাটা পুরোপুরি সবুজ হয় তাহলে আপনারা কি করবেন, খোসাটা বাদ দেবেন না, খোসা সমেতই কুমড়োটা কাটবেন। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আপনি যদি কোথাও ভিডিওটি স্কিপ করেন তাহলে হয়তো কোনো ভালো মুহূর্ত স্কিপ হয়ে যাবে, আপনারা বুঝতেই পারবেন না যে এই রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি। আপনারা বলতেই পারেন একেবারে মশলা ছাড়াই তৈরি করে দেখাবো আজকের এই নিরামিষ কুমড়োর রেসিপি। যেহেতু এখন এত তীব্র গরম পড়েছে, একটু হালকা মশলাই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর আজকের তরকারিটা হবে একটু ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, টক টক। তাহলে চলুন দেখে নিই আমার আজকের এই কুমড়োর রেসিপিটি। কুমড়োগুলোকে খোসাটা, হলুদ খোসাটা ছাড়িয়ে নিয়ে সবুজ খোসা রেখে দিয়ে ঠিক এরকমভাবে আমি কেটে নিয়েছি। সমস্ত কুমড়োগুলোকে কেটে নিয়ে চলে এসেছি। দেখুন, সবুজ খোসাগুলোকে আমি রেখে দিয়েছি, আর যেটুকুনি হলুদ খোসা ছিল সেটুকুনিকে বাদ দিয়ে দিয়েছি। এবার চলে যাব সরাসরি রান্নার প্রসেসে। কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দেখুন মাত্র 2 চামচ সর্ষের তেল। এই 2 চামচ সর্ষের তেলেই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। এবারে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ 5 ফোড়ন। এবারে খুব ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গ্রেট করে রাখা আদা। এখানে আপনারা আদাটা কুচিয়েও ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দেবো কিছু চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার ঝালেই কিন্তু ঝাল হবে, এর মধ্যে এক্সট্রা গুঁড়ো আর কোনো গুঁড়ো মশলার ব্যবহার হবে না। এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছু কারি পাতা। আপনাদের কাছে কারি পাতা না থাকলে এখানে আপনারা কাসুরি মেথি ব্যবহার করতে পারেন। এবারে খুব ভালো করে এগুলোকে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। এখন কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, বেশ গন্ধে ঘরটাও বেশ মোমো করছে। এই রেসিপিতে এগুলো দিতেই হবে বন্ধুরা। এবারে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কুমড়োগুলো প্রথমে অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি। দেখুন, কুমড়োটা কিন্তু বেশ সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা। এইভাবে কুমড়ো যদি আপনারা বানিয়ে খান, দেখবেন সকালের রুটির সাথে, ব্রেকফাস্টে অনেকেই রুটি খায়, রুটির সাথে রাতের ডিনারে বা গরম ভাতে জাস্ট অসাধারণ লাগবে। আর এই গরমে তো একেবারে মুখের রুচিটাই কিন্তু পাল্টে দেবে। এখন কুমড়োগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকেও ঠিক এইভাবে কেটে নিয়েছি। বেশ কিছু আলু এর মধ্যে দিয়ে দিলাম। আলু আর কুমড়োটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে এটাকে আরও একটু কষিয়ে নেব। তবে খুব বেশি কষানোর দরকার নেই, যাতে কুমড়ো আর আলুর কালারটা লালচে না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। খুব বেশি ভাজবো না, কিছুক্ষণ সময় একটু কষিয়ে নেওয়ার পরে বন্ধুরা ঠিক যখন এরকম হয়ে আসবে, এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। কারণ এখন কুমড়ো আর আলুটাকে একটু সুসিদ্ধ করতে হবে। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, অল্প জল দেবো। আর এটাকে কিন্তু একদম গামাখা রান্না করতে হবে, খুব বেশি শুকনো করলেও ভালো লাগবে না। এবারে এটাকে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। ওই ধরুন 5 মিনিট মতো এটাকে একটু ঢাকা চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি। গ্যাসের এ সাইডে চলে আসবো, আর একটা কড়া বসিয়ে নিয়েছি। এখন একটা স্পেশাল মশলা বানাবো। তার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ গোটা জিরা, 2 চামচ গোটা ধনিয়া। ঠিক যতটা আপনি জিরা নেবেন তার ডবল নেবেন ধনিয়া, গোটা ধনিয়া। দিয়ে দেবো এখানে দারচিনি আর এলাচ। লবঙ্গটা এর মধ্যে অ্যাড করব না।
আর দিয়ে দেবো 1 চামচ গোটা মৌরি। এই সমস্ত গোটা মশলাগুলোকে খুব ধৈর্য ধরে সতর্কভাবে ভাজতে হবে, যাতে এই গোটা মশলার কালার চেঞ্জ হয়ে কালো না হয়ে যায়। কালো হয়ে গেলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, সেক্ষেত্রে আপনার তরকারির স্বাদ বিস্বাদ হয়ে যাবে। ভাজা মশলাগুলো তুলে নিয়ে আমি চলে এসেছি এপারে। আর এপারে দেখুন তরকারিটা কিন্তু অনেকটাই জল টেনে নিয়েছে। এখন একটা আলু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আলুটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে, আর কুমড়ো তো অল্পতেই সিদ্ধ হয়ে যায় বন্ধুরা। তবে এই রান্নাটা আপনারা শুধু কুমড়ো দিয়েও করতে পারেন। আমি যেহেতু বাচ্চারা খাবে একটু আলু যোগ করেছি, কারণ বাচ্চারা আলু খেতে পছন্দ করে। এবারে এর মধ্যে দিয়ে দেবো ওই যে ভেজেছিলাম মশলাটা, সেই ভেজে গুঁড়ো করে রাখা মশলাটার আমি দিয়ে দিচ্ছি। প্রায় এখানে 2 চামচ মতো মশলাটা কিন্তু দিয়ে দিতে হবে, এতটা মশলা লাগবে না, একটু রেখে দেবো। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে এর মধ্যে একটা আরও স্পেশাল জিনিস মেশাবো, যাতে এই কুমড়ো আলুর তরকারির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। কিছুটা আগে থেকে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলের কাঁচটা আমি এর মধ্যে অ্যাড করব। হ্যাঁ বন্ধুরা, এখানে তেঁতুলের কাঁচটাই ব্যবহার করতে হবে। এইভাবে কুমড়ো কোনো দিন যদি আপনারা রান্না করে না খেয়ে থাকেন, অবশ্যই আমার কথা মতো একবার অন্তত আমার রিকোয়েস্টে এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। এবারে আবারও একটু মিশিয়ে দিচ্ছি, যেহেতু তেঁতুল দিয়েছি টক, আর যেহেতু এটা নিরামিষ তরকারি, তার জন্য একটু চিনি আপনাকে দিতেই হবে। এখানে যদি আপনাদের চিনি দিতে অপছন্দ হয় স্কিপ করবেন, তবে একটু চিনি দেবেন। আর এই গরমে কিন্তু এই রকম টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল তরকারি কিন্তু রুটি পরোটা ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। মুখের রুচি ফেরাতে আপনাকে সাহায্য করবে এই কুমড়োর রেসিপিটি। এখন আমাদের রান্নাটা একেবারে হয়ে গেছে। দেখুন একটা বাটিতে তুলে নিয়েছি, আর তুলে নিয়ে আপনাদেরকে সামনে দিয়ে দেখাচ্ছি। একদম সাদা মাটা সহজ একটা রান্না, শুধু মশলার হেরফেরে স্বাদ হয় দ্বিগুণ। কেমন হলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর আমার রিকোয়েস্টে অবশ্যই এইভাবে কুমড়োটা একবার বাড়িতে রান্না করে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। নমস্কার বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এত যে গরম পড়েছে, এই গরমে কিন্তু একটু টক টক খেতে বেশ অসাধারণ লাগে।